বিরোধপূর্ণ জমি দখল করতে এসে স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন বিএনপির দুই নেতাকর্মী। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের কালিজিরা এলাকায়। গতকাল দুপুরে নগরীর কালিজিরা এলাকার একটি বিরোধপূর্ণ জমি দখল করতে যান ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদের দলবল। এ সময়ে ৪০-৫০ জনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি নির্মাণাধীন বিল্ডিং ভাঙচুর করে এবং মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দখলদারদের ঘেরাও করে স্থানীয়রা। পরে দখল করতে আসা বিএনপির দুই নেতাকর্মীকে আটকে রাখেন তারা। দোস্ত হেদায়েত তাহলে বলছে কি আমি এখানে জায়গা আছে আমার বাড়ির, তো জায়গাটা যে এটা ঘর উঠামু, ঠিক আছে, আমার লাগে একটু তোরা যাবি। এবার আজকে হালতোয়ার বউ আসে, তার চলেন আমার জমিটায় যাই, ঠিক আছে। এই আসছি মনে করেন হয়তো আমার সাথে ২-৪ জন লোক ছিল। এ সময়ে তাদের কাছে থাকা দুটি মোটরসাইকেলও আটকে রাখেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, বহিষ্কৃত বিএনপি নেতা ফরিদউদ্দিন আহমেদের ফুফাতো ভাই হেদায়েতের নেতৃত্বেই জমি দখল ও নির্মাণাধীন বাড়ি দখল করতে এসেছিল সন্ত্রাসীরা। এই সব লোকজনগুলো ফরিদ মিয়ার ৫ তারিখের পর থেকে অনেক কাণ্ডকলাপ করছে, এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সে চালায়। টোটাল ৫ তারিখের পরে যে তাণ্ডব শুরু করছে, যেমন যুবদলের এক সাধারণ সম্পাদক তারে মারছে, ছাত্র দলের কর্মী তারে মারছে, মূল দলের কর্মী তারে মারছে, মূল দলের কর্মীর ভাই লিটন তারে মারছে, সব বিএনপির লোক। আওয়ামী লীগের লোকে কেউ হাত দিতে পারে না। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সাবেক কাউন্সিলর ফরিদ। তার দাবি, স্থানীয়দের হাতে আটক হওয়া কাউকে চিনেন না তিনি। কেন আমি এই জায়গা কিনছি না, আমি চাই না, আমি জায়গার কোনো আমার আছে বেনিফিট আছে এখানে, বলেন কে আমার ভাই না দূর সম্পর্কের হলে এটা খবর না। এই ঘটনায় আটককৃতদের বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দেখলাম একটা বিল্ডিং উঠেছে, নির্মাণাধীন বিল্ডিং, একটা রুম ভাঙচুর করছে হেদায়েতের নেতৃত্বে ৪০-৫০ লোক আসিয়া এই যে ভাঙচুর করছে, পাশে একটা টিনের ঘর ভাঙচুর করছে এবং তার বাদীর অভিযোগ এখান থেকে টিন তারা ৬বার নতুন টিন নিয়ে গেছে, ঘরের নগদ টাকা এবং স্বর্ণলঙ্কা নিয়ে গেছে। ওসি স্যার মামলা নেবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত সবাইকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।